ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি মুখরোচক খাবার নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, নান খেতে পছন্দ করেন না এমন কেউ হয়তো নেই। তা চলুন দেখা যাক খুব সহজে দারুণ স্বাদের সুপার টেস্টি ফুলকো ফুলকো নান বাড়িতে কিভাবে তৈরি করে নেব সামান্য উপকরণ দিয়ে, সেটি আজ দেখাবো। আর প্রতিটা নান এত সুন্দর ফুলেছে, এত সফট আর এত সুন্দর একটা ফ্লেভার, না খেলে ঠিক বিশ্বাস করা যাবে না। তা চলুন কিভাবে এই নান তৈরি করেছি সেটা দেখাবো, আর শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নান তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে হচ্ছে টক দই, নুন, চিনি, তেল, এটা বেকিং সোডা আর পরিমাণ মতো ইস্ট লাগবে। হ্যাঁ বন্ধুরা, নান হবে সেটা ডিপেন্ড করছে কতটা পরিমাণ টক দই দিচ্ছি। এখানে ধরুন 500 গ্রামের বেশি 600 গ্রাম মতো আমি আটা বা ময়দার নান তৈরি করব, তার জন্য 200 গ্রাম টক দই দিয়েছি আর 25 গ্রাম মতো ইস্ট, চিনি, নুন, তেল পরিমাণ মতো। অয়েলটা তো দেখলেন, 2 স্পুন মতো অয়েল দিলাম, এটা রাইস ব্রান অয়েল। প্রথমে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। ফেটালে কী হবে, ইস্ট দেওয়ার ফলে একটা বাবলস হবে আর এই দইটা খুব সুন্দরভাবে ইস্টের সঙ্গে মিক্সড হয়ে যাবে। এইটা ভালোভাবে মেখে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কী হবে, নানের একটা দারুণ আলাদা একটা ফ্লেভার বেরোবে আর এটা ভীষণ সফটি হবে, খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আমি আগে একবার তৈরি করেছিলাম নান, আমার অন্য একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে শেয়ার করা ছিল। বাট বহু দিন পর আমি নান তৈরি করলাম, সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল। আর সঙ্গে আলুর দম, চানা আলুর দম ছিল, হোয়াইট আলুর দম। তবে এখানে আমি 50-50 দেবো, 1.5 বাটি ময়দা দিয়েছি, 1.5 বাটি লাল আদা দেবো, দুটো মিক্সড করে দেবো। আপনারা যদি চান যে কোনো আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও করতে পারেন বা দুটো মিক্সড করেও করতে পারেন। আর একটা কথা, এখানে আপনারা কোনো রকম জল ইউজ করবেন না। দইটা যদি পুরোটা না দিতে পারেন, শুধু দই দিয়ে মাখতে না পারেন, সেক্ষেত্রে গরম দুধ দেবেন, দুধ দিয়ে মাখতে হবে। নানের কালার এবং টেস্ট দুটোই খুব টেস্টি হবে। দুধ দিয়ে এখানে আমি দুধটা গরম ফুটিয়েই নিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়েছে, সেটা দিয়েই মাখবো। আর মাখাটা একদম সফট হবে, টাইট হবে না, নরম করে আমরা যেমন ময়দা বা লুচি বা আটা রুটি করি তার থেকে সফট করে এটাকে মাখতে হবে। হয়তো বাজারে আমরা যেসব নান খাই সেখানে হয়তো দুধ দেয় কিনা আমি জানি না, তবে আজকে আমি নিজে হাতে ভেজে যে স্বাদ আর যে কালারটা দেখলাম তাতে মনে হলো দোকানে আমরা যেসব নান খাই, যেসব স্টলে, কচুরির স্টলে, সেখানে দুধ দেয় না। কারণ দুধ দিতে গেলে সেই যে উপকরণটা যে দামটা সেটা তো পাওয়া যাবে না, তাই মনে হয় গরম জল দিয়েই তৈরি করা হয়। এখানে একটু অয়েল দিলাম, অয়েল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন বন্ধুরা কতটা ফুলেছে, একদম গামলাটা ভর্তি হয়ে গেছে। আমার একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, 10 মিনিট মতো রেখে দিয়ে এই যে বের করে এবার এটাকে আর একটু হালকা ময়দা দিয়ে এটাকে মেখে নেব, কারণ একদম সফট হয়ে গেছে, দারুণ ফ্লেভার। আমরা বাজার থেকে যে পাউরুটিটা খাই হালকা করে একটা ফ্লেভার বেরোয়, কিন্তু সেই এতটা সুন্দর ফ্লেভার হয় না। দেখুন এর মধ্যে হালকা একটু ময়দা দেবো বা আটা দিয়ে এটাকে সুন্দর করে মেখে সাইজ করে নিতে হবে নান তৈরি করার জন্য। এই টিপসগুলো না মানলে নান ভালো তৈরি হবে না বন্ধুরা। খুব সুন্দর করে মেখে নিয়েছি, তবুও একদম সফট, নরম, তুলতুলে। নানটা একটু অয়েল দিয়ে আমি বেলে নেব, আর এটা রাইস ব্রান অয়েল দিয়েই মাখবো। একদিন আপনাদের সঙ্গে বাটার নান রুটি শেয়ার করব, ভীষণ ভালো লাগে, কারণ আজকে আমার বাচ্চার স্কুলের টিফিনে আমি দিয়েছি, ভীষণ টেস্টি। আমি খুব বেশি বড় সাইজ করব না, মিডিয়াম সাইজ করব। আর খুব বেশি ধেড়ে মার্কা যে মোটাটা বাজারে আমরা দেখি কিছু কিছু নান আছে অতিরিক্ত মোটা, ভেতরে কাঁচা থেকে যায়,
সেইগুলি করব না। এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া, তাই মিডিয়াম সাইজটা করব, যাতে ভেতরে কোনো রকম কাঁচা না থাকে আর খুব সুন্দরভাবে ফ্রাই হয় আর খেতেও ভালো লাগে। তো মিডিয়াম সাইজটা করব। আর বেলার সময় খুব বেশি মোটাও বেলবো না, খুব বেশি পাতলাও বেলবো না। খুব বেশি মোটা বেললে সেটা ভেতরে কাঁচা থেকে যাবে, আর খুব বেশি পাতলা বেললে সেটা মানে কি অন্য টাইপের হবে। তাই মিডিয়াম সাইজটা বেলবো। বেলার সময় হালকা একটু অয়েল দিয়ে বেলে নেব। একটা বেলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা এটা রাইস ব্রান অয়েল বা রিফাইন অয়েল, যেটা যার কাছে থাকবে সেটা দিয়ে ভাজতে পারেন। আর দেখুন খুব সুন্দর, এতটা সফট, কিন্তু বেলাটা ভীষণ সুন্দর হচ্ছে। কি বড় সাইজ হয়েছে, সাইজটা কিন্তু ভীষণ বড় হয়েছে। এদিকে অয়েল দিয়ে দিলাম, কড়াইটা তো গরম হয়ে গেছে। প্রথমে অল্প করে অয়েলটা দিলাম, যেহেতু একটা চিকনে কড়াই। তবে বন্ধুরা আপনারা চাইলে আরও তেল দিয়ে ভাজতে পারেন। আমি লুচি এইভাবেই ভাজি, অল্প পরিমাণ তেল দিয়ে। লুচি বা নান যাই বলুন না কেন, কচুরি অল্প তেল দিয়েই ভাজি। যেহেতু ঘর ব্যবহারের খাওয়া, তাই বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে গেলে কড়াই ভর্তি করে তেল দিতে হবে, আর ওই পোড়া তেলটা আর ইউজ করা যাবে না বেশি দিন পর্যন্ত। হয়তো রান্নায় ইউজ করা যেতে পারে, পুরো তেলটাই নষ্ট হবে। তাই যতটা পরিমাণ সম্ভব সেই পরিমাণে তেল দিয়েই ভাজবো। প্রত্যেকটা নান ভীষণ সুন্দর ফুলবে। আপনাদের আমি 3-4টে ভেজে দেখাচ্ছি। আর এটা কিন্তু ভীষণ মোটাও হয়েছে, একদম পারফেক্ট যেটাতে বলে। কালারটা দেখুন কত সুন্দর। আমাদের বাজারে যে নানগুলো আমরা কিনে খাই, এই কালারটা হয়তো পাবেন না, আর যে ফ্লেভারটা সেটাও পাওয়া যায় না। কারণ বাজারে ইস্টের প্রচুর দাম বন্ধুরা, আর দুধ, এই দুটো জিনিস কিন্তু খুব বেশি ইউজ হয় না। বাজারের নানে দেওয়া হয় বেকিং সোডা, বেকিং পাউডার। আপনারা টক দইও আমার মনে হয় না বাজারে ইউজ করা হয়, কারণ ঘর ব্যবহারের খাওয়া, এটা আমরা একটু পরিপাটি করেই খাই। তবে সেটা কি বলবো, পারফেক্ট খাওয়া হয়। নিজের থেকেই ফুলছে দেখুন কতটা সুন্দর। এক্ষেত্রে আর একটা কথা বলি, লুচি পরোটা বলুন, যাই বলুন, নান বলুন, এগুলো ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হয়, যাতে যে হিটটা ওঠে সেই হিটটা যাতে সরাসরি কড়াইতে, মানে আমরা যেমন ধরুন কাউকে ঠেলছি পেছনে, সামনের দিকে কাউকে ঠেলছি, সেরকম একটা, তাহলে কী হবে, সে সামনের দিকে আরও এগিয়ে যাবে। তেমনি লুচি বা নান বলুন, যাই বলুন, এগুলোও ঠিক সেই রকম। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হলে সেটা পুড়ে যাবে, ফুলবে না, আর একদম লো হলে সেটা চুপসে যাবে। তাই ফ্লেমটা সবসময় মিডিয়ামেই রাখতে হয়। তাহলে লুচি বলুন, নান বলুন বা কচুরি বলুন, যাই ভাজুন না কেন একদম পারফেক্ট ভাজা হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। তো প্রত্যেকটা নান আমি দেখিয়ে দিলাম। এইভাবে সমস্ত নানগুলি ভেজে নেব। দেখুন ভীষণ সুন্দর হয়েছে, খুব বেশি মোটাও হয়নি আবার পাতলাও হয়নি, খেতেও অসাধারণ লাগে। সত্যি বলছি বন্ধুরা, এটা খাওয়ার জন্য তরকারির প্রয়োজন হয় না। যদিও বা আমি আলু মানে চানা আলু মশলাও তৈরি করেছিলাম, সেটা দিয়েই খাওয়া হয়েছে, তবুও বলছি এটা খাওয়ার জন্য তরকারি না হলেও কিন্তু চলে। আরেকটা ভেজে আপনাদের লাস্টে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, এখনও সেইভাবে ঠিক হয়নি। কথা শুনে হয়তো বুঝতে পারছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং একটু কেয়ারফুলি দেখেন তারা বুঝতে পারবেন। ডাক্তার দেখাতে যাব কলকাতায়। তা এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে নিজেরাও বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ টেস্টি লাগে। আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়।
প্রত্যেকটা নান এত সুন্দর ফুলেছে যে একটার পর একটা তোলা যাচ্ছে না। তো এটা চানা দিয়ে আমরা খাবো, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর নিত্য নতুন এরকম নিরামিষ খাবার পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, একদম নর্মাল গ্রাম বাংলার রান্না থেকে একটু রিচ বা সব ধরনের যেগুলো আমি পারি বা যেগুলো বাড়িতে খাই সব তো শেয়ার করা সম্ভব হয় না, কারণ প্রতিদিনে একটা করেই ভিডিও তৈরি করা হয়। হয়তো যখন শরীর ঠিক থাকে তখন, আজকে ধরুন আজকে এই রেসিপিটা আমি করেছি, এটা দিয়ে দুটো রেসিপি হবে, নান আর আলু চানা মশলা। আর সকালে করেছিলাম থোড়, সেটা এডিট করা হয়নি, সেটাও করেছি আজকে। যেমন শরীরটা একটু ঠিক ছিল, আজকে 3টে রেসিপি করে নিয়েছি, মানে নিজেদের খাওয়ার জন্যই করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করেছি। কিন্তু যেদিন শরীর ঠিক থাকে না সেদিন একটাও করা সম্ভব হয় না বন্ধুরা। তো আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব না। দেখুন, মনিটাইজেশন অনেক দিন হয়ে গেছে, 1 বছর প্রায় হতে চললো। 2024-এর অক্টোবরে মনিটাইজেশন হয়েছে, এখনও কিন্তু একটা টাকাও ইনকাম করতে পারিনি, কারণ $100 না হলে ইউটিউবে কোনো পেমেন্ট দেওয়া হয় না, তাই এখনও $50ও হয়নি। আপনাদের বলবো আপনারা পাশে থাকুন, একে অপরের পাশে থাকলে এগিয়ে চলাই সম্ভব। একের বোঝা 10-এর লাঠি, তাই 10 জনে হেল্প না করলে ইউটিউবে দাঁড়িয়ে থাকা সম্ভব না। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।